জুলাই যোদ্ধা দাবিদার তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে। আমি সবসময় চেষ্টা করি আমার বক্তব্যে বা প্রতিটা অনুষ্ঠানে ভেতরে কিছু কথা বলতে। আজকে শুধু বলবো এই 24শে আন্দোলনে 24শে জুলাই এটা নিয়ে আমরা যারা বিভিন্ন জায়গায় বর্তমানে চলছে এই 24কে বিক্রি করে আন্দোলন করছি, বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করছি, এটা কোন কথা ভাই? যে মা 24শে আন্দোলনের রাজপথে দেখেছি, রাজপথে কিন্তু আমরাও ছিলাম। হয়তো ভাগ্যক্রমে আমাদের গুলি লাগেনি, আমরা মৃত্যুবরণ করিনি বা আমরা আহত হইনি, কিন্তু আমরা রাজপথে দেখেছি একটি মা যখন এক মুঠো চিনি গুলে পানিতে, ঠান্ডা পানি যোদ্ধাদের খাইয়েছে। সে কি মুক্তিযোদ্ধা না? তাকে অস্বীকার করবেন আপনারা? পারবেন না। দেশের বেগম খালেদা জিয়া জেল খেটেছে দীর্ঘ সময়। তিনি কি কখনো বলেছেন আপনাদের তিনি যে ছোট্ট একটি ঘরে তাকে কিসের ছেটা কি দুরবস্থায় রাখা হয়েছিল কখনো বলেছে? বলেনি। জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি কি কখনো বলেছে ওনাকে কিভাবে রাতের অন্ধকারে জেল থেকে বের করে নিয়ে যে তাকে নির্যাতন করা হয়েছে কখনো বলেছে? কখনো বলেনি। তাহলে বর্তমানে যারা এই যে জুলাই যোদ্ধা দাবিদার তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ঠিক না, এটা করা উচিত না। আপনারা কিন্তু একদিন In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই দেশের মানুষের দ্বারাই প্রত্যাখ্যিত হবে। তাই বলবো ভাই, আসুন আমরা সবাই মিলেমিশে এই দেশটা গড়ি। আমরা সবাই মিলেমিশে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছি, যেভাবে শেখ হাসিনার সরকার আমাদের ঘরে চেপে বসেছিল, আমরা সবাই মিলে তাকে উৎখাত করেছি। বিএনপি কখনোই একক দাবিদার না। জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি কখনো বলেনি যে আমি একক দাবিদার। কিন্তু আপনারা অরাজকতা করছেন, আপনারা আস্থা করে নিক্ষা করবেন একদিন যদি এভাবে চলতে থাকে। আমি ফটো জার্নালিস্ট শিশুকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এই 24শে জুলাই সহযোদ্ধা ছিলেন। অনেক সময় আমরা সংবাদ পরিবেশন করতে যে বিভিন্ন জায়গায় আটকা পড়েছি, আমাদেরকে তাদের মোটরসাইকেলের পেছনে করে উদ্ধার করা হয়েছে, সে কথা আমি বলবো না। আমি নিজেও আটকা পড়েছিলাম একদিন বিএনপি কার্যালয়ে। আপনাদের একজন সাংবাদিক আমার তার নিজের একটি আইডি ঝুলিয়ে আইডিটা উল্টো করে আমাকে ওই কার্যালয় থেকে উদ্ধার করে বের করে নিয়ে গেছিল। আমি ভুলবো না, আমি স্বীকার করবো সারা জীবন। এখানে আমরা বিএনপি পরিবারের কিছু কথা না বললেই না, যেহেতু গত 24 বছর আমরা এই সংগঠনটি করে আসছি। যদিও এটি সৃষ্টি হয়েছে অল্প বছর আগে, কিন্তু গত 24-25 বছর জনাব তারেক রহমানের নির্দেশনায় পরামর্শে কিন্তু আমরা এই সংগঠন কাজ করেছি সারা বাংলাদেশের মাটি প্রান্তরে। আজ আমার সামনে বসে আছে এই সংগঠনের সেক্রেটারি কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন। ও এখনো কাজ করে যাচ্ছে। হয়তো আমি ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমাকে এখানে সভাপতিত্ব করার জন্য
ফটো জার্নালিস্ট ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে